নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। থাম্বনেল দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কি ভিডিও আজকে আসতে চলেছে। নেচার লাভার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। শীত শেষের দিকে এবারে গ্রীষ্মের ফুল তার নিজের বাহার নিয়ে আমাদের ছাদ, বাগান, ব্যালকনি ভরে তুলবে। সেই ফুলের বাগানের সুবাস যাতে আমরা পাই, তার জন্য আমাদের কিছু কাজ করতে হবে। সেই নিয়ে আজকে আমার এই ভিডিওটি। চলুন যাই, আমাদের কি কাজ করতে হবে সেটা করে নিই। শীতকালে বেলফুল গাছ ডরমেন্সি পিরিয়ডের মধ্যে থাকে, তাই প্রথম কাজ হচ্ছে আমাদের গাছটাকে প্রুনিং করতে হবে। আমরা যত বেশি প্রুনিং করব, তত গাছ শাখা প্রশাখা বিস্তার করবে এবং ঝোপালো হয়ে উঠবে। আমরা এই বড় বড় ডালগুলো হয়ে গেছে এখন, সেইগুলোকে কেটে তার একটা ভালো মতো সাইজ দেব, যাতে এই গাছটা ঝোপালো হয়। দেখুন বন্ধুরা, আমি এই কাঁচি দিয়ে সব গাছগুলোর ডালগুলো কেটে ফেলছি। আমি হার্ড প্রুনিংই করছি, যাতে আমার গাছটা ঝোপালো হয় এবং প্রচুর ফুল পেতে পারি। 2-1 বছরের পুরনো গাছ হলে রিপোর্টিং করতে হবে না, কিন্তু তার থেকে পুরনো গাছ হলে আপনাদের অবশ্যই টবটা পরিবর্তন করতে হবে। এবং এই যে টবটা পরিবর্তন করবেন, তার মাটিটা আপনারা কিভাবে তৈরি করবেন আমি বলে দিচ্ছি। গার্ডেন সয়েল 40%, বালি 20%, কোকোপিট 20%, ভার্মিকম্পোস্ট 20% এবং নিমখোল 5%। এইভাবে দিয়ে আপনারা টবের মাটিটা তৈরি করবেন। এইবারে দেখুন আমার সব ডালগুলো কাটা হয়ে গেছে। এবার এই ডালগুলোর আমি প্রত্যেকটা ডালে ডালে আমি কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে দেব। ফাঙ্গিসাইড না দিলে গাছে ফাঙ্গাস ইনফেকশন হয়ে যাবে এবং গাছের খারাপ অবস্থা হয়ে যাবে, পোকামাকড়ের আক্রমণ বেশি হবে। দেখুন বন্ধুরা, আমি এরকম ফাঙ্গিসাইড দিয়ে দিচ্ছি। আমি এখানে সাব ব্যবহার করেছি। আপনারা ঘরোয়া যে কীটনাশক হলুদ, সেই হলুদ গুঁড়ো জলে গুলে এরমভাবে দিয়ে দিতে পারেন, তাহলেও কিন্তু ফাঙ্গাস ইনফেকশন হবে না। বন্ধুরা, এবারে আমাদের মাটির দিকে একটু নজর দিতে হবে। এই যে টবের মাটিগুলো পুরনো হয়ে গেছে, এগুলো খানিকটা তুলে টবের মাটিটা খুঁচিয়ে আমাদের নতুন খাবার দিতে হবে, সার দিতে হবে। এইবারে এই যে দেখুন, আমি এখানে টবের মাটিতে যে আগাছাগুলো হয়েছে সেইগুলোকে তুলে দিচ্ছি এবং এখানে আমি মাটিটা খুঁচিয়ে এখানে খাবারটা দেব। দেখুন, আমি মাটিটা খুঁচিয়ে নিচ্ছি। মাটিটা খুঁচিয়ে একটু মাটি সরিয়ে নিয়ে তলার দিকে একটু খাবারগুলো দেব এবং তারপরে মাটিটা চাপা দিয়ে দেব। আমি যে খাবারগুলো এখানে দেব সেটা হচ্ছে ভার্মিকম্পোস্ট, হাড় গুঁড়ো, সর্ষের খোল গুঁড়ো, শিংকুচি এবং 1 চামচ সুপার ফসফেট একসাথে মিশিয়ে আমি টবের মাটিতে দিচ্ছি। এবং টবের মাটিতে দেওয়ার পর সেইটা আমি আবার ভালো করে মাটি চাপা দিয়ে দিচ্ছি, যাতে আমার এই মাটিগুলো এই খাবারগুলো যাতে ধুয়ে না যায়। এইগুলো খুবই এই সময় গাছের পক্ষে উপকারী। এই খাবার দেওয়ার 15 দিন পরে আবার এই খাবারটা দিতে হবে। পোকামাকড়ের জন্য আপনারা নিম তেল স্প্রে করতে পারেন এবং যখন ডালে নতুন পাতা এসে যাবে, তখন আপনাদের দিতে হবে একটা অনুখাদ্য মিরাকুলার। 2 লিটার জলে 10 থেকে 15 ফোঁটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে সকালের দিকে গাছের পাতায় দেবেন। তা এইভাবে করলে আপনাদের বেলফুলের গাছ ফুলে ভরে উঠবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আরও কি ভিডিও আপনারা পেতে চান এই নিয়ে আমাকে জানাবেন, কমেন্ট করবেন। ভালো থাকবেন, নমস্কার।